সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে ওই 7:20 মতো। ছেলেরা স্কুলে যাবে, তাই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, মানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, ওদেরকে স্কুলে পাঠাবো। আমরা এই দিক দিয়ে এসেছি, আর ওই দিকের রাস্তাটা না, মানে বাড়ির ভেতরের দিকে রাস্তাটা একটু খারাপ আছে, তাই ওর পাপা ওই দিক দিয়ে স্কুটি নিয়ে চলে আসে, আর আমি দুই ছেলেকে নিয়ে পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে এখানে দাঁড়িয়ে থাকি। এই যে চলে এসেছে ওদের পাপা, এবার ওরা স্কুলে চলে যাবে। ওরা স্কুলে যাওয়া পর্যন্ত সকালের একটা যুদ্ধ চলতে থাকে, মানে সকাল থেকে উঠে ওরা যতক্ষণে স্কুলে যায় আমার কোনো রকম শান্তি নেই। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে সবজি কাটছি। এই দেখুন, কুমড়ো কেটে নিয়েছি আর পুঁই শাক কেটে নিচ্ছি। কুমড়ো পুঁই শাক রান্না করব। একটু চিংড়ি মাছ হলে ভালোই হতো, কিন্তু আজকে আর চিংড়ি মাছ নেই। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাক রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। এতক্ষণ কী কী সবজি কাটলাম সেগুলোই দেখিয়ে নিই আপনাদেরকে। কুমড়ো তো আছেই, তার সঙ্গে উচ্ছেও কেটে নিয়েছি, এদিকে রান্নাও শুরু করে দিয়েছি। শুধু কুমড়ো পুঁই শাক আর উচ্ছে চচ্চড়িই নয়, করবো ডিম আলু। তাই ডিমটা আর আলুটা আগের থেকে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি। এবার মশলা কষে আগে থেকে ভেজে রাখা ডিম আলুগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। আসলে কি বলুন তো, আমার বাড়িতে না রান্না খাওয়ার ভীষণ ঝামেলা। আমরা 5 জন মাত্র মানুষ, কিন্তু আমার ছেলেরা খাওয়া দাওয়ায় খুব নকশামি করে, মানে ওরা কোনো রকম সবজি খেতে চায় না। যার জন্য আমার কিন্তু রান্না বান্নার অনেক ঝামেলা। জানেন, আমার মনে হয় এটা হয়তো আমারই ভুল, কারণ ছোটোবেলা থেকে হয়তো ওদের সেভাবে সবজি খাওয়ানোর অভ্যাস করাতে পারিনি, তাই আজকে তার মাসুল গুনতে হচ্ছে। মানে আমাদের নিজেদের জন্য সবজি রান্না করলেও ওদের জন্য না কিছু অন্যরকম করে করতেই হয়, কারণ খাবে না, তাই খাওয়ানোর জন্য তো কিছু ব্যবস্থা করে রাখতেই হয়। আজকে বুঝতে পারছি যে সবজি খেলে আজকে একটা জায়গায় বা দুটো পদে রান্না করলে আমার কিন্তু হয়ে যেত। দেখুন, রান্না বান্না করে নিয়েছি, ডিম আলুর ঝোল, এদিকে আছে কুমড়ো পুঁই শাকের একটা ঘ্যাট, আর তার সঙ্গে তো উচ্ছে চচ্চড়ি করেইছি। সন্ধ্যাবেলা 1 কাপ চা আর এই যে বেকারি বিস্কুট নিয়ে বসেছি। এই বিস্কুটগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। রিজুও আজকে একটু চা খাচ্ছে, আর রায়ানকে দিলাম দুধ আর বিস্কুট। যাই হোক, চাটা খেয়ে নিয়ে ওদেরকে পড়াতে বসাবো, তাই সন্ধ্যাবেলার থেকে আমি না কোনো রকম আর ভিডিও করি না। চা খেয়ে নিয়ে ওদের পড়াতে বসিয়েছি, দেখতেই পাচ্ছেন রায়ানকে সামনে নিয়েছি, আর রিজু তো পাশের ঘরে ওর মতন ও পড়াশুনো করছে। কারণ আমার ছোট ছেলেটা এত দুষ্টু, ওকে যদি আমি বসিয়ে না পড়াই ও কখনোই পড়বে না। তাই যতটা সম্ভব সন্ধেবেলাটা ওদের জন্যই সময় দেওয়ার চেষ্টা করি। তারপরে তো রাতের ডিনার বানাতে হবে, সেগুলো তো আছেই। আর ডিনার বানানোর আগেও না রায়ানকে খাওয়াতে হয়। রাত্রেবেলা রায়ান ভাতই খায়, ওকে ভাত খাইয়ে দিই। এদিকে দেখুন, আজকে ডিনারে কিন্তু তড়কা আর রুটি। বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কিন্তু বন্ধ নেই, তাই এই বৃষ্টির মধ্যে তড়কা রুটি খেতে তো দারুণ লাগে। তড়কাটা তৈরি হয়ে গেছে, কোনো একদিন তড়কার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তড়কা তো রেডি হয়ে গেছে, এবার রুটিগুলো করে নেব। রুটি তো করছি রিজু, রায়ান আর দাদুর জন্য। আমি আর রায়ান খুব একটা রুটি পছন্দ করি না, মানে আমরা দুজন ভাতই খাই। তবুও যেদিন এই তড়কা বা স্পেশাল কিছু করি, 2-1টা রুটি বেশিই করি, কারণ 1-2টো রুটি তো খাওয়া যেতেই পারি। কিন্তু রুটি খেয়ে যে পেট ভর্তি করবো সেটা কিন্তু আমার হয় না। ওই যে বাঙালি ভাত প্রিয়, ভাত খেতেই পছন্দ করি। রুটি তড়কা সব বানিয়ে নিয়েছি, এবার রিজুকে খেতে দেব। ওদের পাপার তো আসার দেরি আছে, ওর দাদুরও খাওয়া হয়ে গেছে, তারপরে আমি খাবো। আজকে রায়ান আর ঘুমায়নি, মানে রায়ান কিন্তু সবার আগে খেয়ে ঘুমিয়ে পড়ে। আজকে কি জানি ও ঘুমাচ্ছে না, তাই ভাবলাম যে যদি একটু তড়কা রুটি খায়। এই যে সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিলাম, এটা দেব আমার বড় ছেলে রিজুকে, ও এটা খেয়ে নেবে। এখন বাজে 10:30। রিজুকে খাওয়া দেওয়া মাত্রই দেখলাম যে রায়ানও এসে দাদার থেকে একটু খাওয়া দাওয়া করছে, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা খেয়ে মনে করছে কি বাহাদুরি করে ফেললাম আমি। এই তো খাওয়া দাওয়ার পরে তো আরও অনেক কাজ থাকে, মানে রান্নাঘর গোছানো, সব কিছু পরিষ্কার করা, টেবিল পরিষ্কার, সব কিছুই কাজ থাকে। সেগুলো না হয় অন্য একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।